আজহারে যখন এই যেগুলা ঈমান বিক্রি করে এসেছে তাদের মতো আমিও প্রস্তাব পেয়েছিলাম, আমিও টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রোগ্রাম আমারও ছিল, আমাকেও ফেমাস করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছিল। আমি ডাইরেক্ট যদি ফাঁস করে দিই আপনারা অবাক হয়ে যাবেন। গারাঙ্গিয়া দরবার চিনেন তো? ওইখানের একজন নাতি, নাম বলে দিচ্ছি এরশাদ, উনি ছাত্র শিবিরের রাজনীতি করে আমাকে ডাকলেন, বলেন ভাইয়া আসো। আমি গেলাম, দরবারের কথা বললে আমরা তো একটু চুপসে যায়, একটু নরম হয়ে যায়। আমার সাথে বাপসাপ লাগালেন, আমি বাপসাপ লাগালাম। দরবার যেহেতু সুন্নিরা দরবার বললে একটু নত হয়, আমাকে বুঝাচ্ছে ভাই রে তুমি তো বড় একজন আলেমের ছেলে, এই যে মিলাদুন নবী করবা এই নিয়ে মাহফিল করার দরকার নাই, রসুল নূর ঈমান রাখবা মাহফিল করার দরকার নাই, মিলাদ কিয়াম নিজে করবা মাহফিল করার দরকার নাই, তুমি সবগুলো করবা মাহফিলে বলবা না। আমি বললাম কেন? বলছে তোমাকে আমরা 17 কোটি মানুষের মাঝে ফেমাস করে দিব, তোমার চট্টগ্রামের আঞ্চলিকতা আমরা মুছে দিব, তোমাকে 2টা শর্তে আজহার থেকে পাশ হলে 2টা ইউনিভার্সিটিতে চাকরি দিব, একটা সাউদার্ন ইউনিভার্সিটিতে আর একটা দারুল এহসান বন্ধ হয়ে গেছে ওইটাতে চাকরি দিব, সারা বাংলায় কক্সবাজার চকরিয়া হয়ে সারা বাংলায় তোমার মাহফিল চলবে, 50,000 করে ভিজিট দেওয়া হবে। এগুলো আমাকেও প্রস্তাব দিয়েছে, লিখতে শুধু স্বাক্ষর দিতে বাকি ছিল। আমি বললাম আমি মিলাদ কিয়াম করব, মানুষরে বলতে পারবো না, এটা আমাকে শিখাচ্ছেন। আমি ঈমান বিক্রি করতে পারবো না, মিলাদ কিয়াম করব, মানুষকে বলতে পারবো না, তার মানে এটা অপরাধ। আমি মিলাদুন নবী করব, মানুষরে বলতে পারবো না, তার মানে এটা অপরাধ। বুঝো তুমি অপরাধ মনে করছো কেন? তোমাকে তো আমরা ফেমাস করব। আমি বললাম আমার নবীকে ইজ্জতকে লুণ্ঠন করে আমার ফেমাস হওয়ার দরকার নাই, কেউ না চিনলেও না চেনো, আমি হাসান আজহারি মুস্তাফার কদমে জান দিতে প্রস্তুত আছি। তো কেউ বিক্রি করে দিয়ে স্বাক্ষর করে দিয়ে এসেছে, আর আমি শাহিন শাহী কোটের গোলামীর সদকা আমাকে আল্লাহর রসুল বাঁচিয়ে দিয়েছে। আমার মুর্শিদের সদকাটা আমি মনে করি, কারণ আমিও স্বাক্ষর করে দিতাম, আমি বিয়ে করতেছি, ফেমাস হওয়া দরকার, কিন্তু বিক্রি করতে পারি নাই, ঈমান বিক্রি করি নাই। আমার সুন্নিরা টাকার গোলামি করে না, টাকার গোলামি করে।